সোনারগাঁও সিগন্যাল ইরশাদ পার নোংরা ছিল, গুমত ছিল, আমি পরিষ্কার করছি। আমার দুই মেয়ে, আমার পরিবার, আমি এই যে এগুলাই আছে, আর কিছু নাই আমার থাকার। রাগারাগি করে বাসাতে মরতে গেছিলাম, যে ট্রেনতে লাভ দিছিলাম, পরে পাও কেটে গেছে। ওই আমার মা আমার বাপ মরে যাওয়ার পরে লিখা ছিল, তাই রাগ করে মরতে গেছিলাম। দিল্লি, বোম্বাই, কাশ্মীর, গুয়াহাটি, আসাম, নেপাল, পাঞ্জাব, নাগপুর, এলাহাবাদ, অনেক জায়গায় মেলা হইতো, যে জায়গায় আমি এগুলো করে খাইতাম। এইটি একটা তিরপল দিয়ে রাখছি, ঢাকার বাসস্থান আমার, এই ঘরেই থাকি আমি। দুইটা বাচ্চা নিয়ে কিছুই নাই, এই যে এই দুইটা গদি ময়লার টপ থেকে নিয়ে এসে বিছাইছি, ওইটা ময়লার টপ থেকে আনছি করে বালুশো। আর এই কম্বলটা কালকে একজন দিছে আমার, কিনে 150 টাকা দিয়ে পুরোনো। এই আর কিছু নাই, ওয়ালের লগে হালাম দিয়ে রাখছি, আর এই চকির লগে দুইটা বাঁশ বানছি। দোকান বাইকর সিগারেট টি আনলাম কই, এটা প্রায় 6 মাস পানির ভিতর ছিলাম, পানির ভিতর বানাইছি, বর্ষার ভিতর। লাও লিয়ে চলো দোকান, লিয়ে চলো, খোলো এটি খোলো দোকান। এই বাঁশ টাস বাটাম এটি আমি মানুষ আমার সাহায্য করছে, এটাই আমি করে খাই, মানুষের দেওয়া। আমাকে যারা সাহায্য করছে, এই বন্ধু 15,000 টাকা পাইছিলাম আমি, একজন 5,000 টাকা দিছে, একজন 5,000, একজন 2,000 500 করে। আমি ওগুলো দিয়ে যে সিগারেট বিরিয়ানি বিক্রি করে খাচ্ছি। মানুষের সহযোগিতা করছে আমার, বিকাশের মাধ্যমে দিয়েছে আমাকে অনেকজন বাইরে থেকে। ওগুলো দিয়ে আমি এই যে সিগারেট কিনছি, ব্যবসা করতেছি। ব্যবসা করিতে আমি প্রায় 4 মাস, কিন্তু আগে কম টাকা ছিল, এখন বেশি দিছে পুঁজি। এই যে আজকে আবার এতটি সিগারেট নিয়ে এলাম। আগে এই যে মানুষের দ্বারা ভিক্ষা করছি, বাংলাদেশে এসে ভিক্ষা করছি আমি। চাদর টাদর, খেলনা টেলনা এগুলো বিক্রি করতাম। আমরা 6 ভাই, আমাকে কোনো ভাইয়েরা দেখে না, আমার থেকে আরো নিয়ে যায় খাই। আমার ভাইয়েরা আমাকে দেখে না, যেটা সত্য কথা। আমার বড় ভাইয়েরাও হজ করে আইছে, তারাও দেখে না। চাচাতো মামাতো ভাই তারাও, আমার জায়গা জমি ছিল যেগুলা, সেগুলো জোর করে নিয়ে এলিস। এক ভাই অটো আছে, নিজস্ব অটো চালায়। আর এক ভাই ইটার ভাড়ায় কাজ করে। আর এক ভাই দারোয়ানের চাকরি করে। একটা কোরআনের হাফেজ, ডিম বেচে বৌড়া লই কোলা। আর একটা মারা গেছে। আমার আম্মা দ্বিতীয় কাজ করছিল, ট্রেনে লাভ দিছিলাম মরার জন্য, পরে নিচে পড়ে গেছিলাম, পাও কেটে গেছে। ভুল ঠিক বুঝিনি তখন, আসলে ভুল ছিল। চোখেও আমি আঘাত পাইছিলাম। 10 জনে দেয়, এই ব্যবসার উপর চলে, কেউ ভালোবেসে দেয়। এই যে এত টাকার সিগারেট কিনছে, এটি মানুষের দেওয়া। মানুষে আমার 14-15,000 টাকা বিভিন্ন জায়গাতে দিছে, 2 জনই দিছিল 10,000। 10,000 টাকার সিগারেট আনছি। এই যে এখন আবার নিয়ে এলাম আমি, এখানে প্রায় 5,500 টাকার সিগারেট আছে। খাওয়া এই যে ব্যবসার উপর যে কয় টাকা পাই, এরপরেই আজকে একজন ওই যে গরুর মাথার গোস্ত লিয়ে দিছে, আমি যে বললাম যে ভাই এই ঘটনা, আধা কেজি গোস্ত লিয়ে দিছে। ওগুলাই আলু টমাটোর দিয়ে পাক করলাম, টোকায় বিক্রি করে, ওগুলো আমি কিনে নি। টমাটোর, শসা, লেবু এগুলো কিনে নিলাম। কাঁচামরিচ, গাজর। 1.5 শতক জায়গা আছে, কিন্তু আমার বাড়ি করার অর্থ নাই, তাও ওরা দখল করে রাখছে। দিলে পরে আমি পাবো। বগুড়া থাকার মতন জায়গা নাই আমার। কেন আমার ছেলে মেয়েরা, বাস্তি জামাইয়েরা ঘরে বিয়ে হয়েছে, মেয়েদের ভাগ্নিদের, ওরা দেখলে খারাপ বলবে, তাই দূরে এসে করে খাই। 3 মাস ভিক্ষা করে আমি খাইয়ে দিয়ে 2900 টাকা জোগাইছিলাম। 2900 টাকা জোগানোর পরে এই যে আমি এগুলো নিয়ে বইছি। বসার পরে আমারে কয়েকজন লোক 15,000 টাকা সাহায্য করছে। 2 জন 10,000, 5,000 করে 10,000, 2 জন 2,000 করে, আর 500। ঠান্ডা লাগলে কি করব, যদি মানুষ না দেয়? আগে বাসা বাড়ি কাজ করতো আমার বাড়ি এলি, এখন আমার বাচ্চাগুলো ছোট করা যায় না। ওই মানুষে আমারে কিছু দিয়ে গেছে, ওই পুরান টুরান ওগুলো। আর এক আপা আমার 500 টাকা দিছে, ওই যে স্যান্ডেল কিনতে, মেয়ের স্যান্ডেল কিনে দিছি। স্যান্ডেল ট্যান্ডেল, ওই যে জ্যাকেট গুলো কিনে দিছি। এইভাবে চলতেছে। কম্বল কিনতে যে আমার হয়নি, আমি কিনি নাই। 4 দিন বিক্রি করলে আমার 20 প্যাকেট করে সিগারেট বিক্রি করলে 3 দিনে আসবে আমার টাকা। ওই টাকাতে কম্বল কিনতে হবে, তাই আমি কিনি নাই। 800 টাকা চাইছিল। সিটি কর্পোরেশনের 4টা অফিসার এসে দেখছে যে আমি এটি পরিষ্কার করে থাকি, আমারে বলছে তুমি থাকো, 2 বেলা ঝাড় দেয়। আগে দেখলে গোমত করেছিল। এইভাবে আল্লাহ চালাইতেছে। আগের লাইফ যেটা করছে ওটা এখন আমার নাই। এখন মেন কথা, যার পাও নাই, চোখ নাই, তার পৃথিবীতে কি আছে আপনি বুঝতে পারছেন তো? এই যে এগুলার থেকে আমার মাংস কেটে লাগানো, এই যে গলার এগুলা। আগেও আল্লাহ আমাকে ভালো রাখছে, এখনো ভাই। স্যান্ডেল এক পায়ে নিয়ে গেলে কিনে যেটা পামু জামাতত ওইটাই তুলে নেবো আমার মনে করে। এগুলা বেলাল হাজি ভাই দিছে এক পায়ে, বঙ্গ মার্কেটে, ওনার জুতার মার্কেট। আমার 5-6টা জুতা দিছে দামি পায়ে ব্যবহার করার জন্য। ওই দোকানে চাইতে গেছিলাম যে ঈদের স্যান্ডেল দাও। চালা বাসন খাওয়ার তো লাগবে, কিনে লই। টাকা মানুষে দিছে। বিভিন্ন মহল্লায়, মাজারের সামনে, ইন্ডিয়াতেও বাংলাদেশেও খেলনা বিক্রি করতাম, বেলুন বেচতাম। আছে মেসি আছে। আমার এক বড় মেয়ে ইন্ডিয়াতে হয়েছে, ছোটটা বাংলাদেশে হয়েছে। 1995 অ্যাক্সিডেন্ট করছি আমি। 11 সালের পরে থেকে রাস্তায় থাকি।